Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা সদ্য মাত্র সবে মাত্র যারা ফিফথ সেমিস্টারে এক্সাম দিলে, ঠিক আছে, এবং সিক্স সেমিস্টারে যারা উঠেছো, প্রোগ্রাম কোর্সে তোমরা যারা রয়েছো, ঠিক আছে, তোমাদের আজকে জিই ইংলিশের সিলেবাস কিন্তু নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে বিস্তারিতভাবে। কি কি পড়তে হবে, কোন ইউনিট থেকে কতগুলো কোয়েশ্চেন করা হবে, কোনটা কত মার্কসের, সমস্ত কিছু মাইনিউট ডিটেলস নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ না করে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তোমাদের এর আগে সিলেকশন ফ্রম ইন্ডিয়ান লিটারেচার ছিল তোমাদের, ঠিক আছে, ইন্ডিয়ান লিটারেচার পড়েছো। এবার সিলেকশন ফ্রম ইউরোপিয়ান লিটারেচার সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, ইউরোপিয়ান লিটারেচার, ব্রিটিশ লিটারেচারের আন্ডারে। ঠিক আছে, তো দেখো তোমাদের কি কি পড়তে হবে। তোমাদের এই যে সিলেবাসটা রয়েছে, তিনটে ইউনিটে কিন্তু তোমাদের ডিভাইড করা হয়েছে এই সিলেবাসটাকে। ফার্স্ট ইউনিটে তোমাদের পড়তে হবে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যে যেই সমস্ত সনেটস গুলো তিনি লিখেছিলেন, তার মধ্যে থেকে চারটা সনেট কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে। শুধুমাত্র চারটা সনেট, সনেট নাম্বার 18, সনেট নাম্বার 64, সনেট নাম্বার 65 এবং সনেট নাম্বার 73। দেখো, সনেট নাম্বার 65 যদি বুঝতে চাও তোমাকে সনেট নাম্বার 64 তোমাদের বুঝতেই লাগবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং সনেটস গুলো। এই চারটা সনেটস কিন্তু তোমাদের কিন্তু রয়েছে এবার সিলেবাসে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ড্যাফোডিলস এটা রয়েছে তোমাদের, এবং লুসি পোয়েমস তোমাদের রয়েছে, এবং ডব্লিউ.এইচ. অডেনের লেখা দ্য আননোন সিটিজেন এবং অটম সং। ঠিক আছে, এই কয়েকটা টপিক কিন্তু তোমাদের রয়েছে। এই তিনটে রাইটারের কিন্তু যে রাইটিংস গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এবার তোমাদের এই ইউনিট থেকে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আছে, তোমাদের কত মার্কসের আসবে সেটা একটু বলে দেই। দেখো, বলেছে 2 কোয়েশ্চেন্স টু বি অ্যান্সার ফ্রম 3 কোয়েশ্চেন, তিনটা কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে, অল্টারনেটিভ ভাবে তিনটা কোয়েশ্চেন করা হবে, প্রত্যেকটা টেক্সটের মধ্যে থেকে কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে, তোমাদের তিনটে কোয়েশ্চেন করা হবে, অল্টারনেটিভ হবে, অর দিয়ে করা থাকবে। ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই। তো তিনটে কোয়েশ্চেনের যে মধ্যে থেকে তোমাদের শুধুমাত্র অ্যান্সার করতে হবে হচ্ছে দুটো কোয়েশ্চেনের। ঠিক আছে, এবং ইচ কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে 10 মার্কস করে থাকবে। তার মানে এখানে 20 মার্কস তোমাদের ইউনিট নাম্বার 1 এ আছে। ঠিক আছে, চলো ইউনিট নাম্বার 2 তে কি আছে দেখো একটু। ভার্জিনিয়া উলফ, ঠিক আছে, ভি উলফ মানে এখানে ভার্জিনিয়া উলফ। ঠিক আছে, ভার্জিনিয়া উলফের দ্য ডাচেস অ্যান্ড দ্য জুয়েলার। ঠিক আছে, এটা তোমাদের পড়তে হবে। নেক্সট আছে জর্জ অরওয়েলের লেখা শুটিং অ্যান্ড এলিফেন্ট। দেন 3 নম্বরে যেটা আছে এইচ.জি. ওয়েলসের লেখা দ্য ম্যাজিক শপ। নাম্বার 4 যেটা রয়েছে এইচ মুনরোর লেখা ওপেন উইন্ডো। এই যে চারটা টেক্সট রয়েছে, এই চারটা টেক্সটের মধ্যে থেকে শুধুমাত্র তোমাদের দুটো কোয়েশ্চেনের অ্যান্সার এখানে করতে হবে। ঠিক আছে, চারটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসবে পরীক্ষা, চারটা কোয়েশ্চেন আসবে, অর দিয়ে থাকবে। ঠিক আছে, চাপের দরকার নেই, চাপ নেবে না, অর করে থাকবে সমস্ত কোয়েশ্চেন। চারটা কোয়েশ্চেন তোমাদের দেওয়া হবে, এবং চারটার মধ্যে থেকে শুধুমাত্র তোমাদের দুটো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের করতে হবে। এখান থেকেও 20 মার্কস তোমাদের রয়েছে। এবার আসি ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3 শেক্সপিয়ারের ভীষণ ইম্পর্টেন্ট দুটো টেক্সট রয়েছে, একটা হচ্ছে ম্যাকবেথ এবং একটা হচ্ছে টুয়েলথ নাইট। ঠিক আছে, টুয়েলথ নাইট এবং হচ্ছে ম্যাকবেথ, এই দুটো টেক্সট তোমাদের দেওয়া হয়েছে। এবার এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে এখান থেকে আসবে তোমাদের বলছে 2 শর্ট কোয়েশ্চেন্স টু বি অ্যান্সার্ড। ঠিক আছে, ফ্রম 6 কোয়েশ্চেন্স, 6টা কোয়েশ্চেন করা থাকবে। ঠিক আছে, শুধুমাত্র ইউনিট নাম্বার 3 থেকে না, কিন্তু ইউনিট নাম্বার 3 এবং ইউনিট নাম্বার 1 এই দুটো ইউনিট থেকে মিলিয়ে কিন্তু 6টা কোয়েশ্চেন আসবে। শর্ট কোয়েশ্চেন 6টা, 5 মার্কসের। ঠিক আছে, 30 মার্কস কিন্তু এখানে থাকছে তোমাদের। এই যে 3 নাম্বার ইউনিট এবং 1 নাম্বার ইউনিট, এই দুটো ইউনিট মিলিয়ে তোমাদের কিন্তু টোটাল যেটা কোয়েশ্চেন করা থাকবে সেটা হচ্ছে 6টা কোয়েশ্চেন, এবং শুধুমাত্র এখানের মধ্যে থেকে দুটো কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। এখানে কি বলেছে দেখো, টু শর্ট কোয়েশ্চেন্স টু বি অ্যান্সার্ড ফ্রম 6 কোয়েশ্চেন্স আস্কড সিরিয়ালি and covering all the writers from unit number 1 এবং unit number 3 combined। বলছে ইউনিট নাম্বার 1 এবং ইউনিট নাম্বার 3, এই দুটো ইউনিটের যতগুলো টেক্সট রাইটার আছে, প্রত্যেকটা রাইটারের কিন্তু যে টেক্সট গুলো রয়েছে সমস্ত টেক্সটের থেকে কিন্তু একটা একটা করে কোয়েশ্চেন আসবে, এবং টোটাল কোয়েশ্চেন আসবে হচ্ছে 6টা। এবং 6টার মধ্যে থেকে, সরি এখানে একটু নাম্বার ডিভিশনটা ভুল হয়ে গেছে, 6টার মধ্যে থেকে শুধুমাত্র তোমাদের দুটো কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। 2 × 5 = 10, 10 মার্কস কিন্তু এখানে থাকবে। টোটাল তাহলে কত থাকছে, এখান থেকে 10, এখান থেকে 20, কত হলো 30, আর এখান থেকে হচ্ছে 20, টোটাল হচ্ছে 50 মার্কসে তোমাদের
কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে? এই ছিল তোমাদের নাম্বার ডিভিশন। ঠিক আছে? আমি বলে দিলাম কোনটা কত বাক্সের কি নাম্বার থাকবে, ওর নাম্বার ডিভিশন বলে দিলাম। ঠিক আছে? এখানে একটু চেক করে নিতে পারো। ঠিক আছে? চলো, এই ছিল তোমাদের আজকের ভিডিওটা। এবং নেক্সট আমি ভিডিওস থেকে মানে নেক্সট আমি ক্লাসগুলোর মধ্যে আমি চেষ্টা করব যে এই সিলেবাসটাকে কভার করে কিছু ভিডিওস তোমাদের জন্য বানানোর, এবং তোমাদের যাতে প্রত্যেকটা টপিক তোমরা যাতে বুঝতে পারো তার জন্য ভিডিওস কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো। সুতরাং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না। কারণ তোমরা যতদিন পর্যন্ত মানে এইবারেই তো লাস্ট সেমিস্টার তোমাদের, তো এই সেমিস্টারের সমস্ত নোটস পত্র থেকে শুরু করে সমস্ত ক্লাসেস কিন্তু কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আসবে। সুতরাং হেল্পফুল একটা চ্যানেল হতে চলেছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।